হাতাটা দাও। আর আমরা পাঞ্জাবি রাইস বলি। আর এখানে ফুচকা পোলাও মানে সবাই যে যেরকম বলে, এখানকার পাঞ্জাবি পোলাও সবাই বলে। এরপরে রেজালাটা নাও, দারুণ। এখানে দই কাতলা দাও, দই কাতলা দাও। মেনুটা কিন্তু সিম্পল। এবার এটা খেয়ে বলো কেমন হয়েছে। আজকে জবরদস্ত মেনু। প্রথমে কিন্তু আমি ওটাই বলছি, হালকার উপরে জবরদস্ত মেনু। একটা মানুষ কি চায়, একটা অনুষ্ঠান বাড়িতে ফিশ ফ্রাই চায়, বা ফিশ কবিরাজি বা ব্যাটার ফ্রাই, তার সাথে দই কাতলা বা কাতলা মাছের একটা আইটেম, তার সাথে পোলাও আর মাংস। কিন্তু মমিন, আমি তোমাকে একটা বলতে পারি, আমার আইটেম যে যে টেস্ট করে গেছে 90% ফাইনাল। ফুচকা পোলাওটা একটু খাওয়া যাক। বাহ, সুন্দর হালকা মামা দেওয়া আছে, মানুষ খেতে পারবে একদম চমৎকার। হালকা কেওড়া দেওয়া আছে, দারুণ লাগছে। এই হচ্ছে দই কাতলার গ্রেভি, দই কাতলার গ্রেভিটা মাখিয়ে। চলো বাইট। অনেকে বলবে যে পোলাওয়ের সাথে কেন খাচ্ছ দই কাতলা, দারুণ লাগছে, চরম। সেই জন্য তো তোমাকে বললাম, যে টেস্ট করবে সে কাজ দেবে, কাজ দিতে বাধ্য। তো এখানে একটা কথা না বললেই নয় যে আমাদের এই সিম্পল মেনুটা যেটা আছে আজকে, কিন্তু মাথায় রাখতে হবে 300 জন হলে কিন্তু এটা 720 টাকা নেমে আসবে। এটা সবসময় মাথায় রাখতে হবে। ডায়লগ তো বলে যে আমি করে দেবো, এই করে দেবো, আমার মনে কেউ দিতে হবে না। যতটা পারবো আমি ততটা কমিয়ে দেবো। 720 টাকা পারাবাড়ি কিন্তু মাটন ভেটকি মাছ মাংস দিয়ে একটা ভালো প্ল্যাটার আছে সন্তুদার কাছে, এটা মাথায় রাখতে হবে। মাখানা একদম কলকাতার নিজস্ব স্টাইলের যে রেজালা হয়, সেম রেজালা। এরপর আমার রেজাল্ট তো খাও না, না শুধু কষা। এই গরমের জন্য কিন্তু রেজাল্ট ভালো, বেস্ট। হালকা গ্রেভি দিয়ে সুন্দর করে মেখে, সুন্দর করে মেখে চলো বাইট নেওয়া যাবে। অনেকে আমার সাথে ব্যাপারটা নিয়ে হয়তো তর্ক করবে, এবং তর্ক করা উচিত। কলকাতার বিখ্যাত রেজালা মানে সাবির, মানে সস্তার মধ্যে বিখ্যাত। এর থেকেও অনেক ভালো ভালো দামে ভালো রেজালা আছে, সাবিরের থেকে ভালো হয়েছে, এটুকু বলে দিতে পারেন। তোমাকে যে টেস্ট করতে হবে সেই কাজ দেবে। আর দেখুন কতটা নরমাল। এই হচ্ছে মাটনের কালার, পুরো পিঙ্ক। মায়ের কাছে আসো, পুরো পিঙ্ক। 880 টাকার মটন, কিন্তু 880 টাকার মটন। এই হচ্ছে ব্যাপার।